ধুলগ্রাম সিদ্ধেশ্বরী মন্দিরের মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন অধ্যাপক গোলাম রসুল, এমপি ৮৮/৪ এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ এস.এম. মহিউল ইসলাম সহ সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখ আবুল কাশেম ও ৭ নং সুগড়ারা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম উপস্থিত হন। এছাড়াও আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে এমপি সাহেব বলেন, তিনি ধুলগ্রাম সিদ্ধেশ্বরী মন্দিরের অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন করে মন্দির নির্মাণ সহ সংরক্ষণ সংস্কারগত উন্নয়নের আশ্বাস দেন। আজকে ঐতিহ্যবাহী ধুলগ্রাম সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে আজকে মহাযজ্ঞ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি যারা আয়োজন করেছেন, আয়োজকবৃন্দ, আমার মঞ্চ উপস্থিত আছেন সিদ্দিপাশা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল কাশেম, আমাদের মাঝে গুণীজন উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদী কলেজ বা আমাদের ভৈরব কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ সরকার, বর্তমান ভৈরব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মহিউল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব আফজাল হোসেন, আমাদের এলাকার সনাতন ধর্মের বিভিন্ন গ্রাম থেকে আগত আজকে মহাযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় বোনেরা, ভাইরা, জ্যাঠারা আছেন, দিদিরা আছেন, যারা আছেন সবাই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই যোগ্য অনুষ্ঠানে আমি এসেছি। আমি সবসময় বলেছি, বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি বিরাজ করছে, এটা আরও বন্ধনটা আরও মজবুত হোক, আরও গভীর হোক এবং সবাই নিজস্ব চিন্তা চেতনায় তাদের সকল কর্ম যাতে করতে পারে, নিজের চিন্তা এবং ধারণায় যে ধর্ম, সেই ধর্ম যাতে যথাযথ মর্যাদার সাথে সবাই পালন করতে পারে, সেটা আমরা কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার কাছে অনেক দাবি দাবায় আসছে। আপনাদের আন্তরিকতা, সহযোগিতা, যে সহযোগিতার কারণে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, যে নির্বাচনটা অত্যন্ত অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষের সহযোগিতা ছিল, দোয়া ছিল, আশীর্বাদ ছিল, যার কারণে একটি সুন্দর নির্বাচন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় সিদ্ধ হয়ে যশোর 4 আসন থেকে আমি নির্বাচিত হয়েছি। এই জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকের প্রেক্ষাপটে অবকাঠামোগত উন্নয়ন, বিশেষভাবে আপনাদের এই সিদ্ধেশ্বরী মন্দিরের যে সমস্যাগুলো আছে, আমি আপনাদের কাছে কথা দিই, আগামী দিনে সরকারি বরাদ্দ যেগুলো আসবে, সেই বরাদ্দ থেকে অথবা ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করে আপনাদের এই মন্দিরের উন্নয়নের জন্য আমি চেষ্টা করব। আমি আজকে আরো বলতে চাই, এলাকার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাস্তাঘাট আছে, যে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো উন্নয়নের ছোঁয়া পায়নি, সেই রাস্তাঘাট বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি উন্নয়নের জন্য চেষ্টা করব। আমি অবকাঠামোগত উন্নয়নের জন্য চেষ্টা করতে পারবো, কিন্তু মানুষের সমাজের উন্নয়নের জন্য একটি সুন্দর, একটি সুখী, সমৃদ্ধিশালী সমাজ বিনির্মাণের জন্য কিন্তু আমি চেষ্টা করতে পারবো না। সেটার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। আমরা চাই এক দেশ, এক দেহ, এক প্রাণ। এখানে হিন্দু মুসলিম সবাই সুন্দরভাবে যাতে বসবাস করতে পারে, নিরাপদে বসবাস করতে পারে, তাদের পরিবার পরিজন নিয়ে সবাই যাতে সুখে শান্তি থাকতে পারে, তার জন্য একটা সুন্দর পরিবেশ। সেই পরিবেশের জন্য আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে, আপনাদের মনকে উদার করতে হবে, আপনাদেরকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে, আপনাদের গর্ব অহংকার দূর করতে হবে, আপনাদের মানুষ হিসেবে আরেকটি মানুষকে ভালোবাসতে হবে, মানবিক সমাজ তৈরি করতে হবে। আমরা যদি সেই মানবিক সমাজ তৈরি করতে পারি,
তাহলে মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসবে, তাহলে সেই সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, অশান্তি থাকবে না, অস্বস্তি থাকবে না। প্রতিটা পরিবার, প্রতিটা মানুষ শান্তি এবং সুখে বসবাস করতে পারবে। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি বলতে চাই, আমি আপনাদের ভোটে, আপনাদের আশীর্বাদে যে নির্বাচিত হয়েছি, আমি সবসময় বলেছি আমার সাথে কথা বলার জন্য কোনো প্রোটোকলের প্রয়োজন নাই। আমি কোনো জায়গায় থেকে দুর্নীতি বা কমিশন বাণিজ্য করার কোনো ইচ্ছা আমার নাই। যেটা আমি নির্বাচনের আগে বলেছি যে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যে দুর্নীতি বাংলাদেশের প্রশাসন সহ রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, সেই দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারি, দুর্নীতি বন্ধ করার জন্য আমার দেশের যারা জাতীয় সংসদের সদস্য আছে, যারা এমপি আছে, তাদেরকে আগে চেষ্টা করতে হবে। এই জন্য আমি বলতে চাই, দুর্নীতির কোনো ছোঁয়া আমার গায়ে কখনো চাষ করবে না ইনশাআল্লাহ। আমি মানবতার কল্যাণের জন্য কাজ করব, সকল দলের জন্য কাজ করব, সকল ধর্মের সকল বর্ণের মানুষের জন্য আমি কাজ করব। আপনাদেরকে আমি সাথে পেতে চাই, আপনাদের সাথে দেখতে চাই। আমি অসহায় দুর্গত মানুষের পাশে থেকে মানবতার সেবা করে আমার জীবনকাল অতিবাহিত করতে চাই। আমি আজকে এখানে এসে, যারা এখানে আছেন আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আজকে আবারও সর্বশেষে এই যোগ্য অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, যারা হাজার হাজার টাকা দিয়ে এখানে হাজার হাজার মানুষকে দিনের মধ্যে সারাদিন খাওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। সর্বশেষ বলবো, প্রতিটা ধর্ম মানুষকে মানবিকতা শেখায়। ধর্ম কখনো মানুষকে একটু অমানুষ শেখায় না, মানুষকে সৎ চরিত্র হওয়ার বান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষা দেয়। ধর্ম কখনো মানুষকে চুরি করা শেখায়, পিতামাতার অবজ্ঞা শেখায়, সমাজের প্রতিবেশীদের দুর্ব্যবহার করতে শেখায়। ধর্ম সবসময় মানুষের পাশে থাকা শেখায়, যে তুমি চুরি করবা না, তুমি চিন্তাই করবে না, মানুষের পাশে থাকবা, তুমি অমানবিক কোনো কাজ করবে না, মানুষকে ফাঁকি দিবে না, প্রতিবেশীকে ফাঁকি দিবে না, পিতামাতার পাশে থাকবে। এটাই কিন্তু ধর্ম শেখায়। কাজে এই প্রতিটা ধর্ম যদি প্রতিটা মানুষ ফলো করে, মেনে চলে, তাহলে সে রাষ্ট্রের সুনাগরিক হয়। আমাদের সনাতন ধর্ম, আমরা সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমরা দেখেছি, গুরুদের বক্তব্য আমরা শিখেছি। তারা যে বক্তব্যগুলো দেয় আমরা দেখেছি অত্যন্ত মানবিক বক্তব্য দেয়। মানবিক সমাজ তৈরি করবার জন্য, সুন্দর সমাজ তৈরি করবার জন্য তাদের ধর্মে অনেক নীতি নৈতিকতা আছে। এজন্য আমি চাই, যার যার যে ধর্ম আছে, সেই ধর্ম যদি 100% পালন করে, তাহলে সে হয় সে রাষ্ট্রের সুনাগরিক। এজন্য আমি চাই আপনারা আপনাদের ধর্ম সুন্দরভাবে পালন করুন। আপনাদের বাচ্চাদেরকে, তরুণদেরকে আপনাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে, আপনার ধর্মে যে নীতি নৈতিকতা আছে, সেগুলো শিক্ষা দিবেন, তাহলে একটা সুন্দর সমাজ তৈরি হবে। আজকে আমাদের সমাজ মাদকাসক্ত যুবকরা ভরে যাচ্ছে। বিভিন্ন এলাকায় গাঁজা, ফেন্সিডিল এবং ইয়াবায় পরিপূর্ণ হয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারাও যদি আপনাদের যুবকদেরকে সেই ধর্মীয় প্রশিক্ষণ দেন, তাহলে কিন্তু তারা সেখান থেকে বাঁচতে পারে। আমাদের মূল প্রতিবাদ্য হওয়া উচিত, যুবক সমাজদেরকে আমরা যদি রক্ষা করতে না পারি, আগামী প্রজন্ম ধ্বংস হবে, দেশ কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যুবকদেরকেও যাতে মাদকাসক্ত না হয়ে যায়, সেদিকে আমরা সবাই পারিবারিকভাবে সবাই খেয়াল করবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, যশোর নিউজ ডেস্ক।